জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরুজনের সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। তো দীর্ঘদিন যাবৎ যারা আমার চ্যানেলে আছেন, আমার সাথে জুড়ে আছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আর যারা আজকে প্রথম আসছেন আপনাদেরকে সুস্বাগতম, আপনাদের কাছেও কৃতজ্ঞ। তো আপনারা সবাই জানেন আমি সরোদয় বিজ্ঞান নিয়ে কাজ করি, সরোদয় বিজ্ঞান নিয়ে বেশি কথাবার্তা বলছি। তো যাই হোক, সরোদয় বিজ্ঞানের সাথে আরও অনেক আনুষঙ্গিক বিষয় আছে যেগুলো খুবই গুপ্ত, আমি সেগুলো এখন আস্তে আস্তে বলছি। তো আশা রাখছি ভালো লাগবে। তো আজকের বিষয় হলো আমরা যে দৈনন্দিন জীবনে চলাফেরা করি, প্রতিটি মুহূর্ত যে আমাদের চলে, দিনের যে সময়গুলো, দিন এবং রাত্রি যে সময়গুলো, সেই সময়গুলোর মাঝে যারা সরোদয় বিজ্ঞান জানেন তারা তো সরকে ইউজ করে যে কোনো ক্রিয়াকে তারা করতে পারেন। বাট যারা সরোদয় বিজ্ঞান জানেন না, সরোদয় বিজ্ঞান সম্বন্ধে জ্ঞান একটু কম আছে, তো তারা কিভাবে ভালো মন্দ সময়গুলো, ভালো মন্দ নক্ষত্রগুলো হিসাব করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো আমরা একটা বিষয় জানি, যেটা হলো যে আমাদের অ্যাস্ট্রোলজিতে 27টা নক্ষত্রের কথা বলা আছে। 27টা নক্ষত্র ভেরি ইম্পর্ট্যান্ট। তো সেই 27টা নক্ষত্র যে সবসময় আপনাকে ভালো রেজাল্ট দেবে সেটা নয়। বেশ কিছু নক্ষত্র আছে যেগুলো আপনাকে খুব ভালো রেজাল্ট দেয় না, খারাপ রেজাল্টই দেয়। বেশ কিছু নক্ষত্র আছে আপনাকে কিছু মধ্যম রেজাল্ট দেয়, এবং আরও বেশ কিছু নক্ষত্র আছে যারা আপনাকে ভালো রেজাল্ট দেয়। তো এই বিষয়টাই আজকে ক্লিয়ার করবো আপনাদেরকে। তো একটা কথা বলি, যারা লাইফে ক্লাস করতে চান, সরোদয় বিজ্ঞান, ডাইমেনশন এবং যন্ত্রের উপরে ক্লাস চলতেছে। যারাই ক্লাস করতে চান, সরোদয় বিজ্ঞান শিখতে চান, বা ডাইমেনশন চক্র সাধনা এবং যন্ত্র এবং তন্ত্রের উপরে ক্লাস চলতেছে, যারা শিখতে চান, ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, কাইন্ডলি যোগাযোগ করে নেবেন। ইভেন ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে, সেখান থেকেও আপনি যোগাযোগ করতে পারেন। তো এটা হলো বিষয়। এখন যে কথাটা বলবো, যে আসলে আপনি ঘুম থেকে উঠলেন, কোনো ইম্পর্ট্যান্ট কাজ আছে, আপনি সরোদয় জ্ঞানী না, সর সম্বন্ধে আপনার ধারণা নেই, তো আপনি যে কোনো একটা ক্রিয়া করবেন, যে কোনো একটা কাজ করবেন, কীভাবে করবেন সেই সময় বা সেই নক্ষত্রটাকেই। প্রত্যেকটা সময়েরই একটা না একটা নক্ষত্রের অনুকূলে, প্রতিটা মুহূর্তই, প্রতিটা সেকেন্ডই একটা না একটা নক্ষত্রের অনুকূলে। আপনি যদি আপনার ঘরে যদি পঞ্জিকা থাকে, তো সেই পঞ্জিকা থেকে আপনি বের করে নিতে পারবেন যে এখন কোন নক্ষত্র চলতেছে, বা আজকে কোন নক্ষত্র চলতেছে, সেটা আপনি বের করতে পারবেন। তো যদি নক্ষত্রটা বোঝেন, আরও বেশ কিছু বিষয় আছে। কিছু নক্ষত্র আছে আপনার জলতত্ত্বের অনুকূলে, কিছু নক্ষত্র আছে আপনার পৃথিবী তত্ত্বের অনুকূলে, কিছু নক্ষত্র আছে আপনার অগ্নিতত্ত্বের অনুকূলে, কিছু নক্ষত্র আছে আপনার বায়ুতত্ত্বের অনুকূলে। তো এই তত্ত্ববেস যদি আপনি নক্ষত্রগুলো বুঝতে পারেন যে কোন তত্ত্ব কোন নক্ষত্রের অনুকূলে, তাহলে এটা আপনাকে আরও ভালো রেজাল্ট দিবে কাজ বোঝার জন্য। কাজটা কতটুকু হবে কি হবে না সেটা বোঝার জন্য আপনাকে আরও ভালো রেজাল্ট দেবে, খুবই ভালো রেজাল্ট দেবে। এই নক্ষত্র আমরা যখন জন্মগ্রহণ করি, এই জন্মগ্রহণের সময় যে নক্ষত্র থাকে, সেই নক্ষত্র কিন্তু আমার জীবনে বিশাল প্রভাব ফেলে। যারা অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষবিদ্যা নিয়ে চর্চা করেন বা জানেন, তারা কিন্তু জানেন যে এটা খুব প্রভাব ফেলে। প্রত্যেকটা নক্ষত্রের তার আলাদা গুণাগুণ আছে, যে প্রতিটা নক্ষত্রই তার গুণাগুণ অনুযায়ী কাজ করবে, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা জীবী তার নিজস্ব গুণ থেকেই কাজ করে। তো যেমনটি ধরুন, এই এতগুলো নক্ষত্র আছে, এর মাঝে একটা নক্ষত্র আছে অ্যান্টিবায়োটিক। এর মাঝে একটা নক্ষত্র আছে অ্যান্টিবায়োটিক, এই নক্ষত্রে আপনি যে কোনো সময় কাজ শুরু করতে পারেন। এই নক্ষত্রে যে কোনো কাজ শুরু করতে পারেন, যে কোনো সময় না, যে কোনো কাজ আপনি শুরু করতে পারেন, সেটা আপনার জন্য শুভ। এই তো একটা বিষয়। যদি আপনি জানেন যে কোন নক্ষত্রটা অ্যান্টিবায়োটিক, সবার জন্য প্রযোজ্য, সব কাজের জন্য প্রযোজ্য, তাহলে সেটাও আপনার জন্য ভালো। তো কিছু নক্ষত্র আছে যেটা আপনার জলতত্ত্বের কাজ, জলতত্ত্বের যে সমস্ত ক্রিয়াকর্ম আছে সেটা ভালো রেজাল্ট দেবে। কিছু নক্ষত্র আছে পৃথিবী তত্ত্বের যে সমস্ত ক্রিয়াকর্ম আছে সেটা ভালো রেজাল্ট দেবে। কিছু নক্ষত্র আছে যেটা অগ্নিতত্ত্বের ক্রিয়াকর্ম করার প্রয়োজন, সেটা ভালো রেজাল্ট দেবে। এবং কিছু নক্ষত্র আছে যেটা আপনার বায়ুতত্ত্বের ক্রিয়াকর্ম, সেটা ভালো রেজাল্ট দেবে। যেহেতু নক্ষত্রগুলো তত্ত্ববেস, সেহেতু নক্ষত্রগুলো তত্ত্ববেজে কাম করবে। বাট জলতত্ত্ব, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, পৃথিবী তত্ত্ব থাকা সত্ত্বেও
এখানে কিছু নক্ষত্র আছে যে বায়ুতত্ত্ব অগ্নিতত্ত্ব হলেও আপনাকে একটু ভালো রেজাল্ট দেবে, সেই বিষয়গুলো আছে। তো যাই হোক, আমি এখন বলছি, ধরে নিন আপনার ঘরে পঞ্জিকা আছে, আপনি কোনো একটা ক্রিয়াকর্ম করবেন, আপনার এখানে একটা ভালো মুহূর্ত বা ভালো একটা নক্ষত্রের দরকার। তো সেই নক্ষত্র কি কি হতে পারে, কি কি নক্ষত্রে আপনি হলে আপনার জন্য ভালো হয়, এই যে বিষয়টা। ধরে নিন অনুরাধা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র আপনার জন্য ভালো, এটা আপনাকে ভালো রেজাল্ট দেবে। জ্যেষ্ঠা নক্ষত্র, যেটা জ্যেষ্ঠা নক্ষত্র আছে সেটাও আপনাকে ভালো রেজাল্ট দেবে। মোট কথা ভালো নক্ষত্রগুলো হলো অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, হস্তা, অশ্বিনী, মৃগশিরা, এগুলো আপনাকে ভালো রেজাল্ট দেবে। পূর্ণবসু, পুষ্য, রেবতী, এগুলো আপনাকে ভালো রেজাল্ট দেবে। আর 27টা নক্ষত্রের মাঝে 9টা নক্ষত্র আপনাকে ভালো রেজাল্ট দেয়। 9টা নক্ষত্র আপনাকে খুবই ভালো রেজাল্ট দেয়। সেই 9টা নক্ষত্রের নামই আমি এখন বললাম। আমি আবারও বলছি, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, হস্ত, মৃগশিরা, অশ্বিনী, পূর্ণবসু, পুষ্য এবং রেবতী, এই 9টা নক্ষত্র আপনি যে কোনো যাত্রা, যে কোনো ক্রিয়াকর্মের জন্য এই 9টা নক্ষত্র আপনাকে খুব ভালো 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 রেজাল্ট দেবে। ঠিক আছে। আর একটা জিনিস, এটা ভালোটা তো বললাম, আর একটা জিনিস হলো, যেটা হলো মঘা আর উত্তরা ফাল্গুন, মানে সরি উত্তরা বলতে যে কয়টা নক্ষত্র আছে, উত্তরা ভাদ্রপদা, উত্তরা ফাল্গুনী, উত্তরা বলতে যে কয়টা নক্ষত্র আছে, আমি শর্টকাট করছি, সেই সবকটা নক্ষত্রই আপনাকে অশুভ রেজাল্ট দেবে। তার সাথে ভরণী এবং কৃতিকা নক্ষত্রও আছে। আপনি পঞ্জিকা দেখে নেবেন, উত্তরা নামে, এতগুলো আমি নাম বলছি না, উত্তরা নামের যতগুলো নক্ষত্র আছে, ঠিক আছে, উত্তরা ফাল্গুনী, উত্তরা ভাদ্রপদা, এই জাতীয় যতগুলো নক্ষত্র আছে, সেগুলো আপনাকে খারাপ রেজাল্ট দেবে। তাহলে এই যে নক্ষত্র, এই নক্ষত্রে আপনার কোনো কাজ করা যাবে না। ঠিক আছে। সেই সাথে আপনার আরও যে নক্ষত্রের নামগুলো বললাম, ঠিক আছে, আরও যে নক্ষত্রের নামগুলো বললাম, সেটাও আপনাকে খারাপ রেজাল্ট দেবে। সেগুলো আরও কি, সেটা হলো বিশাখা, অশ্লেষা, ঠিক আছে, বিশাখা, অশ্লেষা, এগুলো আপনাকে খারাপ রেজাল্ট দেবে। তার মানে এই সমস্ত নক্ষত্রে আপনার কোনো ক্রিয়াকর্ম করা যাবে না। ঠিক আছে। এই সমস্ত যে নক্ষত্র আছে, যে নামগুলো বললাম এখন পরবর্তীতে, এই নক্ষত্রে আপনার কোনো ক্রিয়াকর্ম করা যাবে না। এখন কথা হলো যে আমি বললাম প্রথমে যে এরকম একটা নক্ষত্র আছে, যে নক্ষত্রটা আপনার জন্য অ্যান্টিবায়োটিক, আপনার জন্য অ্যান্টিবায়োটিক, যে কোনো ক্রিয়াকর্ম আপনি এই নক্ষত্রে শুরু করতে পারবেন। তো সেই নক্ষত্রের জন্য তো আপনি সবসময় বসে থাকতে পারবেন না, সেই নক্ষত্রের জন্য তো আপনি সবসময় বসে থাকতে পারবেন না। তো প্রথমে যে আপনার 9টা নক্ষত্র বললাম, সেই 9টা নক্ষত্র মাঝে যে কোনো নক্ষত্রে আপনি আপনার ক্রিয়াকর্ম বা আপনার কাজ আপনি শুরু করতে পারেন। বাট আপনি যদি চান যে অ্যান্টিবায়োটিক তো বটেই, সেই নক্ষত্র অ্যান্টিবায়োটিক তো বটেই, সেই নক্ষত্রে কাজ করলে যে কোনো কাজ 100 না 100 ওভার সাকসেস, আপনার সাকসেস রেট হলো 100 ওভার। বুঝতে পারছেন? তো এখন আমি সেই নক্ষত্রটার নাম বলছি, সেটা হলো পুষ্য নক্ষত্র। পুষ্য নক্ষত্রে আপনি যে কোনো ক্রিয়াকর্ম, যে কোনো কাজকর্ম আপনি করবেন, এটা 100 ওভার সাকসেস। তো যদি আপনার হাতে সময় থাকে, যে কোনো ক্রিয়াকর্ম আপনার ডিলে করে করতে পারবেন, কারণ এই নক্ষত্রটা আসতে আপনার সময় লাগে, একটু ডিলে করে করতে পারবেন, তাহলে আপনি যে মেজর ক্রিয়াকর্মগুলো আছে, যে মেজর কাজকর্মগুলো আছে, সেটা পুষ্য নক্ষত্রের ডেট এবং টাইম অনুযায়ী আপনি সেটাকে সেটিং করবেন। সেটিং করে তার পরবর্তীতে আপনি ক্রিয়াকর্ম শুরু করবেন। এটা আপনার জন্য বিশাল 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 রেজাল্ট দেবে। ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।